দীর্ঘ 18 থেকে 20 দিন পর আজ আবারও ভিডিও শেয়ার করছি। তো সবাইকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন আর কি ভিডিও শেয়ার করা হয় না, যেহেতু নেট বন্ধ ছিল আর দেশের অস্বাভাবিক পরিস্থিতির কারণে আর কি ভিডিও শেয়ার করা হয় না। তো এই তো এখন হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়েছি, আর কালকে একাদশী ছিল, তাই আর কি সকাল সকাল পারণও দিয়ে নিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করে নিই। তাই তো এখানে কিন্তু পারণ দিয়ে দিয়েছি, আর এখন আমি ফ্রিজের কাছে চলে আসলাম কি রান্না করা যায় সেটাই আর কি বের করার জন্য। তো ইচ্ছা ছিল মাংস রান্না করার, তো মেয়ে অবশ্য বলছিল, কিন্তু কালকে যেহেতু একাদশী ছিলাম তো আজকে আর মাংস রান্না করব না। আর কালকে যেহেতু শুক্রবার আছে তো ভাবছি কালকে মাংস রান্না করব। তো এখানে আমি চিংড়ি মাছ বের করে নিচ্ছিলাম। দেশের কিন্তু খুবই খারাপ পরিস্থিতি, অনেক দিন যাবৎ নেট বন্ধ ছিল। তো যাই হোক, অনেক দিন পরে ভিডিও শেয়ার করছি। তো কেমন আছেন সবাই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এতদিন কিন্তু নেট বন্ধ থাকার কারণে কোনো কিছুই ভালো লাগছিল না। এদিকে যেমন নেট বন্ধ ছিল, ডিশ লাইন বন্ধ, মানে সব দিকেই আর কি খুব খারাপ একটা পরিস্থিতিতে ছিলাম। তো যাই হোক, শুধু যে আমি ছিলাম তা না, সবাই তো কম বেশি এরকম পরিস্থিতিই ছিল। তো এই তো এখানে আমি মশলা রেডি করে নিচ্ছি রান্না করার জন্য। তো যেহেতু চিংড়ি মাছ রান্না করব, তো নারকেল আছে বাসায়, তো ভাবলাম তাহলে মালাইকারি করে ফেলি। এর মধ্যে বাজারে গিয়েছিলাম, ফ্রিজে কোনো প্রকার মাছ মাংস কিছুই ছিল না। তো মাছ মাংসের যে এত দাম বেড়েছে কি আর বলবো, মাছ মাংস বলতে শুধু মাছের দাম বেড়েছে, মাংসের দামটা কিন্তু একটু কমেছে, মানে মুরগির দামটা একটু কমেছে। তো এখানে চিংড়ি মাছ নিয়েছিলাম, তাই আর কি আজকে রান্না করব, কারণ বাজারে গিয়ে কোনো প্রকার মাছ পাইনি। তো শুধু চিংড়ি মাছ আর মুরগি নিয়েই চলে এসেছিলাম। তো চিংড়ি মাছগুলো আগে আমি হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু ভাজলে বেশি একটা ভালো লাগে না, কাঁচা রান্না করলেও হয়, কিন্তু মেয়ের বাবা যেহেতু খেতে চায় না, তাই আর কি হালকা করে আমি একটু ভেজে নিলাম। আর চিংড়ি মাছ ভাজলে কিন্তু খোসাটা শক্ত হয়ে যায়, তখন আর চিংড়ি মাছের গা থেকে ছাড়তে চায় না। তো পটল দিয়েই রান্না করব মালাইকারিটা। তো পটলগুলো একটু ছোট ছোট সাইজের হয়ে গেছে। তো চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেছে, এখন পটলগুলো আমি সুন্দর করে ভেজে নিব। পটলটা একটু বেশি ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু সিদ্ধ হবে না। যেহেতু চিংড়ি মাছটা সিদ্ধ হতে তেমন একটা দেরি হয় না। আর এই তো মশলাটাও আমি এখন কষিয়ে নিয়েছি, আর আগেই আমি নারকেলের দুধটা করে রেখেছি। অনেক মানে খারাপ লাগছিল, যেহেতু সকালে আর কি অনেক সকালে উঠেছি, পারণ দিতে হচ্ছিল, তাই আর কি। আর আজকে কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি যে বাইরে বের হওয়াই যাচ্ছিল না। তো এই তো এখন কিন্তু আমি নারকেলের দুধটা দিয়ে দিব। আর চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে, আমি, মেয়ে, মেয়ের বাবা, সবাই আর কি। মানে চিংড়ি মাছ হলে আর কিছুই লাগে না। তো শাকও রান্না করব, ওদিকে আমি প্রেশার কুকারে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম, যেহেতু লাউ শাক রান্না করব। কালকেই আর কি আনা হয়েছিল, তো রাত্রে আমি কুটে বেছে পরিষ্কার করে রেখেছিলাম। সকালে উঠে তেমন কোনো কাজ করতেও ইচ্ছা করে না, তাই আমি যতটুকু পারি রাত্রে আর কি গুছিয়ে রাখি। তো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু লাউ শাক একটু দেরি হয় সিদ্ধ করতে, অনেকটা গ্যাস লেগে যাবে, তাই ভাবলাম প্রেশার কুকারে একটা সিটি দিলেই আর কি হয়ে যাবে। তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর ছোটো চিংড়ি একসাথে ভাজি করে নিয়েছি, কাঁচামরিচও দিয়ে দিয়েছি, আর এই তো লাউ শাকটা দিয়ে দিয়েছি। লাউ শাকটা খেতে মেয়ের বাবা একটু বেশি পছন্দ করে, আমার অবশ্য তেমন একটা ভালো লাগে না। সে অবশ্য বলে লাউ শাক সিদ্ধ করে দিলেও নাকি সে খেতে পারে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি, আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।